সবাইকে নমস্কার, ত্রিপুরাবাসী এবং আপনাদের মিডিয়ার সবাইকে নমস্কার জানাই। আজকে আপনাদের মেয়েদেরকে ডাকার একটাই উদ্দেশ্য, আজকে আমাদের একজন কার্যকর্তা বিশ্রামগঞ্জ বাজার লেংলামা হাতি একটা নামে বাজার আছে, ওইখানে হঠাৎ করে ত্রিপুরা পার্টি কিছু লোক এসে আমাদের দলীয় কার্যকর্তাকে মারপিট করা, ওইটাকে নিয়ে আজকে সামাজিক আমাদেরকে ডাকানো হচ্ছে। ওই আমি প্রশ্ন করতে চাই, রাজনৈতিকভাবে যার যার করতেই পারে, কিন্তু বাজার মাছ পথে মারপিট করা ওইটা কিন্তু ভালো নয়, আমাদের শুভও নয়। কেননা রাজনীতি সবার অধিকার আছে, রাজনীতির ক্ষেত্রে করতেই পারে যার যার রাজনীতি যার যার ভালোবাসা, যেমন মনে করো বিজেপি, আইপিএফ, সিপিএম, কংগ্রেস করতেই পারে, কিন্তু আমাদের বিশ্রামগঞ্জ বাজার আগরতলা দ্বিতীয় শহর বাদী আমরা ওই জায়গা পর্যন্ত যদি আমাদের কোনো সরকার নেই, ওই জায়গা পর্যন্ত আমি ধিক্কার জানাই ওই সব রাজনীতিগুলোকে। কিন্তু রাজনীতি করতেই পারি আমরা, কিন্তু আমরা দ্বিতীয় শহর যেটা বিশ্রামগঞ্জকে বাদী ওই জায়গা পর্যন্ত আমাদের কার্যকর্তা রেখেনি। তো আমি বলতে চাই, রাজনৈতিকভাবে মোকাবিলা করা একটা জিনিস, আর সম্পর্কশালী একটা জিনিস, আর বাজার মিলন একটা জিনিস। তো আমি বলতে চাই, ওইখানে আমার কার্যকর্তা মারপিট খাবে, আমরা সে থাকবো না। আমরা এই কারণে আজকে থানা দ্বারস্থ হই। তো এই থানা দ্বারস্থ হই, আমরা একটা অ্যাপ্লিকেশন কপি দিছে, এফআইআর কপি, ওই আমরা আমার কার্যকর্তা রঞ্জিত দেববর্মা নামে ওনাকে মারপিট করা হয়েছে, বাবা শঙ্কর দেববর্মা। তো যারা মারপিট করছে ত্রিপুরা পার্টি অফিস থেকে এসে সমগ্রা মারপিট করছে খনিরাজ দেববর্মা, বয়স 35 বছর, পিতা থুনতা দেববর্মা নামে পরিচিত। আসল নাম আমরা জানি না, কিন্তু থুনতা দেববর্মা নামে পরিচিত, গ্রাম গুর্জনতলি পাড়া। আরেকজন নাম হচ্ছে সুধীর দেববর্মা উর্ফে কলিং দেববর্মা নামে পরিচিত, উগ্রবাদী, বয়স 47 বছর, পিতা সম্প্রদায় দেববর্মা, গ্রাম রংমালা নামে আমরা জানি। আরেকজন রতন কিশোর দেববর্মা 42 বছর, পিতা রমেশ দেববর্মা, গ্রাম রংমালা, পূর্ণ সাধন পাড়া। তো আরেকজন আছে হেভিয়ার নেতা, ওনাকে 2021 থেকে আজকে 2026 পর্যন্ত ওনার নামে কেস এফআইআর করা হয়েছে, কিন্তু আমাদের সরকার আমাদের পাবনা ওনাকে অ্যারেস্ট করতে পারেনি। দুঃখজনক বিষয়। অর্থাৎ পাণ্ডব দেববর্মা নামে অনেকটা এফআইআর করা আছে বিশ্রামগঞ্জ পিএস এবং বিশালগঞ্জ থানাতে। এদের কাছে পিতা সমীন্দ্র দেববর্মা, ওনার বাস হল বংশীবাড়ি। তারা সকলে আমাদের কর্মীকে 2021 থেকে 2026 পর্যন্ত মারপিট করা এখনো থামেনি। তো আমি চাই আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের পার্টি সভাপতি, রাজ্য কমিটি সভাপতি রাজীব বতায়, আমি অনুরোধ করব ওনাদেরকে সরকার পার্টনার হয়ে সরকারের বন্ধুত্ব থেকেও আমাদের কার্যকর্তা কেন মারপিট খেয়েছে, আমি ওনার প্রশাসনের মাধ্যমে আমি ওনাকে শাস্তি দাবি চাই। কারণ কেননা 2021 থেকে 2026 পর্যন্ত আমাদের সরকার বন্ধুত্ব হিসেবে মান্যতা দিয়ে আমাদের ত্রিপুরাকে অনেক সম্মান বর্তিত রেখে কাজ সরকার অনেক উন্নয়ন করছে আমাদের এডিসি এলাকায়। আমি বলতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় রাজ্যের সভাপতিকে আমি অনুরোধ করতে চাই, আমরা আর ধৈর্য আর সহ্য হই না। আমি চাই ব্যক্তিগতভাবে দল তরফ থেকে আমরা চলে মন্ডলবাসী হয়ে আমি চাই ওনাদেরকে একটা যে